আপনি রিয়েলিটি মানেন বা না মানেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার মতো কিন্তু দল বাংলাদেশ না। ইভেন বাংলাদেশ একটা সিঙ্গেল ম্যাচ জিতে কিনা এই নিয়েও কিন্তু আমার সন্দেহ আছে। বাংলাদেশকে কিন্তু অন্যান্য টিমগুলো জিম্বাবুয়ে, নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ডের কাতারই দেখে। ইভেন এবারের টুর্নামেন্ট শুরুর আগে ডিকি মন্ডিং তার স্টেটমেন্টে বলেন, যেখানে তিনি বলেন সাকিব তামিমের মতো অভিজ্ঞ প্লেয়ারকে মিস করবে বাংলাদেশ এবং তাদের শূন্যতার কারণে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু অনেকটাই ভুগবে বাংলাদেশ। এবং তাছাড়াও তিনি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে সবচেয়ে দুর্বল দল হিসেবে তিনি বিবেচনা করছেন বাংলাদেশকে এবং আফগানিস্তানকেও তিনি বাংলাদেশের চেয়ে আগায় রাখতেছেন। ইভেন কি আফগানিস্তানের একটা সুযোগ দেখেন সেমি বা ফাইনাল খেলার মতো। যে আফগানিস্তানকে এক সময় বাংলাদেশ হেসে গেলে হারাইতো, সেই আফগানিস্তানও কিন্তু এখন বাংলাদেশকে খুব একটা পাত্তা দেয় না। ইভেন তারা এখন বড় বড় দলগুলোকে হর হামেশাই হারায়, যা কিনা বাংলাদেশ লিপিয়ারের মতো মাঝে মাঝে ঘটায়। তো গাইস, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ বাংলাদেশের গ্রুপে যে তিন জায়ান্ট টিম আছে এরা হলো ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ইন্ডিয়া এবং পাকিস্তানের কারেন্ট যে ফর্ম এবং তাদের যে সিরিজগুলো আমরা দেখলাম, এই সিরিজের ফর্ম বিবেচনায় বাংলাদেশ এই দুই দলকে হারাবে তা খুব একটা কল্পনা করা যায় না। রিসেন্টলি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সিরিজটা আপনারা যারা দেখছেন, ইন্ডিয়া কিভাবে ইংল্যান্ডকে নাকানি চুমানি খাওয়াইছে টি-20 এবং ওডিআই সিরিজে, তা কিন্তু আমরা সবাই দেখছি। টি-20 সিরিজে 5 ম্যাচের টি-20 সিরিজে তারা ইংল্যান্ডকে 4-1 ব্যবধানে হারাইছে। ইভেন ওডিআইতে তারা 3-0 ব্যবধানে হারাইছে ইংল্যান্ড দলকে। এবং অন্যদিকে পাকিস্তান যে ট্রাইনেশন সিরিজটা খেলতেছে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দুই দলের বিপক্ষে, সেখানে কিন্তু আমরা তাদের প্লেয়ারদের ধারাবাহিক পারফর্ম দেখতে পাচ্ছি। যার প্রেক্ষিতে আজকে আমরা দেখছি সাউথ আফ্রিকাকে কিভাবে তারা 352 রানের টার্গেট চেস করে ওডিআইতে পরাজিত করে ট্রাইনেশন সিরিজের ফাইনালে উঠছে। পাকিস্তানের এই কারেন্ট ফর্ম এবং তাদের হোম ভেন্যু কিন্তু তাদের প্রত্যেকটা ম্যাচেই তাদেরকে অনেকটা অ্যাডভান্টেজ দিবে, এক্সেপ্ট ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ, কারণ সেটা কিন্তু তাদের হোম ভেন্যু তো হবে না, সেটা হবে দুবাই। সেই ক্ষেত্রে বাংলাদেশ দল এবারের আসরে যদি একটা টিমকেও হারাইতে পারে, সেটাই হবে বাংলাদেশ টিমের জন্য অনেক বড় প্রাপ্তি। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো দল বাংলাদেশ না। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার একটা ইন্টারভিউতে বলেন, বাংলাদেশের সেই ক্যাপাবিলিটি আছে তারা সেমিফাইনাল বা ফাইনাল খেলার মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কিন্তু আমার তা মনে হয় না। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে হলে আপনাকে যে দলগুলোকে পরাজিত করতে হবে, সেই দলগুলো কিন্তু আপনার চারো 10 হাত আগায় আছে। সেই ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বা সেমি খেলার মতো সেই কাল্পনিক স্বপ্ন আমি দেখতে চাই না। তবে বাংলাদেশ টিমের জন্য রইল শুভকামনা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু পারফর্ম আমরা দেখতে চাই এবং একটা ম্যাচ হলেও যেন জিতে সেই আশায় রাখবো বাংলাদেশ টিমের কাছ থেকে।